লগে এক বিষয়ে মারতাম আসলাম। কিতা অবশ্য ফুয়াই আস্তা দিন বাড়িত বই থাকে, ফুয়ার একটা কাম কাজে লাগাও না কেন? হ্যাঁ, কিলা লাগিতাম কৌসাই আমি তো তার কত করে বুঝিয়া কই ও ফু খাম খাজ শিখ ও তো আমার দোকান আছে আমার লগে গিয়ে ব্যবসা বই লুটতে পারে ব্যবসায়িক তো কিন্তু না শুনেও না আমিও ঠিক আছি কিতা করবা বাতি যা সিধা সমাজে মন্দ কইব মনে করবো মানুষে যে সিধা দেখিয়া ফুয়ারে আমি ফেলাই দিয়েছি ভিন্ন বাসি লিছি আসলে দিলে কিচ্ছু না তার ভবিষ্যতের চিন্তা করিও তার লগে সময় রাগ বুসা করি কিন্তু হে বুঝে না আর আমি ঠেকাতে আছি তার বাপ মানে আমার বড় ভাই সাহেব আমার খুব কষ্ট করিয়া মনে হল লালন পালন করছে মা বাপ মরা বাদে তার বাপেও মনে করলাও ব্যবসা পাতি এই সেই যাও বইছে যে তার বাপেও করছে হিসাবে তার প্রতি আমার একটা দায়িত্ব আছে লাগে সকল সময় রাগ করে কিছু হইতেও পারি না তার বাদেও এ তো এখন বড় হয়েছে, তার তো দুদিন বাদে বিয়া শাদি দিতে হইব। তারা যে বিয়া শাদি দিতে মানছে কি তা বেকার ফুয়াটান কোনো সময় ফুরি দিব না কোসাইন। এরে এক কাম করো, তুমি তারা কালকে থেকে দোকানও লইয়া যাও, গিয়ে তুমি তারা ব্যবসা শিখাও। আস্তে আস্তে দোকানও গেলে দেখবে না তার অভ্যাস হয়ে যাব, ব্যবসা বাণিজ্য শিখলো। দেখি কই মনে আমি তো কই কিন্তু আমার কথা তো শুনে না আস্তাটা দিন খালি মিঠা খাওয়াতে আছে ইলা তুমি জেলা খান খো মায়া করি ইলা কইলে হে শুনতো না, তারে একটু গরম হইয়া খাওয়া লাগবে, তাইলে দেখ মানে তোমার কথা শুনবো। আচ্ছা ঠিক আছে খাইল সকালে কইয়া দেখি বলে আয় আমার লোকের দোকান ব্যবসা পাতি শিখ আর তুই একটু মায়া করিও তার তো মা নাই এফুরু তাক তো তার মা মারা গেছে তার একটু মায়া করিও আমি তো মায়া করি। ঠিক আছে খাইল সকালে যেতে করা যায় যাইব কখন ঘুমা খাইল দোকানও মাল হইতো সকাল যাওয়া লাগবে আরে অন্য তোমার সাথে ফালাই দিলে বিয়ান তো বেলা লাগতেছে চকলেট খাওয়া খাঁটি চকলেট খাইতে লাগতেছে অবস্থা খারাপ ও বেটা যে দিছিলাম এটা কিতা শুরু করছো এটা কিতা শুরু করছো তোমারে কতদিন কইছি না বাই এক বাই মুখ কৌদে উঠিও মিঠা খাই দে এই তোর সেটা হাফ জিরোই দিব ওই তো না চাচা আমার চকলেট খাইয়া অভ্যাস আছে এই বেটা ও তো চকলেট খাইলে বাঁচবে গিলা এই যে বাই এক বাই মুখ ঘুম থেকে উঠিয়া তুই চকলেট খাই রে এই ললিপপ খাই রে এই তোরে খানির মাঝে আল্লাহ পৃথিবীত কত জিনিস ফাটাইলা খালি কিন্তু তুই এক খাদ্য খালি খাস খানে খালি চকলেট খাস খানে হে মারানো যাইবে ইলা আমি খাওয়ার মাঝে খালি মিঠাও খাই ও বেটা তুমি যে অত বড় হইছো কোসাইন, তুমি কিটা কাম কাজও লাগতে না নি? হ্যাঁ, ইলা করে বইয়া বইয়া তুমি আর কতদিন খাইতে? তুমি তো চাইলে তোমার চাচার লগে গেও তান ব্যবসা কেন তুমি দেখাশোনা করতে পারো? ইলা চকলেট খাইলে হইব না কোসাইন, তোমার একটা ভবিষ্যৎ আছে না। তোমার তো আমরা ভবিষ্যতে বিয়া শাদী দিতে হবে, তুমি যদি কাম কাজ করো না আমরা তোমার বিয়া শাদী দিমু কিনা? ও ইখান তোর চাচা আসি বাদ কথা কইছে না বালা কথা কইছে তুই যদি আই ব্যবসা বাতি কোনো একটা কর্মী কইতে তে একজনের ফুরি আনতাম পারবো একজনের ফুরি এখানে ইয়া মারতাম পারবো বড় গলা দোকান মানে তোর ই অবস্থা আস্তা দিন আসতে মিঠা খাওয়া না কুচু আলোর না বিচর কুচু তো জানোস না আমার খাম কাজের দরকার নাই চাচা আমি আর কোনটা খাই না আমি খাওয়ার মাঝে মিঠা খাই আমার চকলেট দিতা মানছে মাগনা দে কাম করে খাওয়া লাগতো ও চকলেট খাই তোর জিন্দগি যাইতো কি যাইব কিতা হইতাম তুই আসলে আমার জ্বালাইল দে এই আমি তো চাচা চাচাই তো তোর ইটা সহ্য করাম বাইঞ্চর বাফাইন তো ইটা সহ্য করে না তুই যেটা আমার সহ্য কর রে চিল্লাইবার কাম নাই, সুন্দর করে কও। আর চাচার লোক আইয়ে ব্যবসা দোকান হয় ব্যবসা পাতি রে বুতায় আমি দোকান আইতাম না চাচা আমার 20 টাকা দিও আমার চকলেট শেষ হয়ে গেছে কৌন কইলা তোমার চকলেট মাংস মাগনা দে সকল সময় দেয় না আর 20-50 টাকা পকেটে থাকার দরকার আছে একটা কোন সময় কোন খামা লাগবো আমার চকলেট উড়াই গেলে আমি কিনা লইব ধরো 50 টাকা নো এইরাম গেম আচ্ছা আমার লাগে আতর একটা গরিব যার সময় জ্ঞান নাই হে আবার এত গরিব তো দূর তোমার চাচাই তো তোমার বালার লাগি বুঝাই, আমিও তোমার বালার লাগি বুঝাই। তুমি শুনো না এখানে, হ্যাঁ তুমি তো কাম কাজও লাগলে পারো। ইলার কতদিন বই থাকতে তুমি কোসাইন, তোমার বয়স কিটা কম হয়েছে?
গাছ পাতা পড়ছে পড়ছে শীতের দিন শেষ হয়েছে এখন তো ছাতা পড়বো এক কাম করি না হ্যাঁ সব পাতা দোলা করিয়া বুঝছো হ্যাঁ আর সিসিয়া হ্যাঁ সিপিয়া দেখি রস রস পাকড়িয়া দুই তেল বানানি যায় তেল বানানি যায় ইয়া দি ফারার আজগুই মাত তোমার খুন না না নিন্দে শেষ হইবো। ওই যে একটা তেল তেলি ভাব দেখে নি সি 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 পিলে মনে হয় তোমারে যে মানছে ওদের শাক গইফার করে উঠান গইফা কয় ওখান তুমি ভুলি গেছো না? আগে দেখিলে ও দিতাম দেখ সি ও দেখুন কি নরম র র র র র আনা তেলে বাইগন বাজা বিশে দশে লাল ইয়া পুরুষ বাইরে বাইরে এক কাম করো তো। তুমি সোয়াবিন নিয়ে ব্যবসা করো তুমি ব্যবসা লাভ করো ও যে ইসলাম ভাই ওই যে দিতাম ভাই বাদিয়া রে কই যাও এটারে অনুব আমি বইতাম না আমার সময় নাই আমি দোকানে যাইতাম ওই যে সাফা টাকা দিছ আমি সকালে টাকা আমার সকালে শেষ দূর বাবা তোমার লগে তোর মাত আছে ঠিক আমার বহুত রে আমি বইতাম না হইলাম না আমি দোকানে যাইতাম তুই বইলা বউ আমার বলা লাগতো না বে আমার ভালো শক্তি আছে আমি বইতাম তুই কো তুমি ভালো আছো নি? আমি বলা তোমার একখান কথা বইতাম এরে বাবা হল চকলেট খুঁজছো না আর কথা চকলেট না চকলেট না আমরা তেলের কোম্পানি হার খুললাম না কত হইল গে শুনো আমি কই তোমার চাচাই যে বিয়া করলা তখন কি তা বেটা বিয়া করার বয়স নেই আর বিয়া যেহেতু করলা তে একটু বয়স দিককে বেটি বিয়া করতা করছো নি এমন জোয়ান ই বেটি তো তোমার লগে হইতো আছে ও শোনা ভাই এ কুরুষে এ মুখ লাগাম দিয়ে মাত তুই কিতা আমারে ভাগল হইছত নি খবরদার কইলাম আমার চাচারে লইয়া বাজে বাজে মাত মাতিস না আমার চাচা ভালো মানুষ বুঝছত নি আর আমার চাচা বিয়া করলে তোর অসুবিধা কিতা তুই জানোস তুই এর বেশি মাতলি হুয়া নাকারি ফাড়িব লাগবি ও যে ইসলাম ভাই রাগ করিও না পুরুষে আশা কথা কইছে তোমার চাচা যে সুন্দর যে বেটি বিয়া করছো ই বেটি তো তোমার লগে যায় তুমি বিয়া করতে আসলাই এরে রে হুয়া কিতা কইরা তোমরা দিওগে আমার চাচা হইলে ভালো মানুষ আমার চাচা সুন্দর বেটি না বান্ধব বেটি বিয়া করুক তাই ভালো মানুষ তাই না আমারও মায়া করুন বুঝছো নি আর তোমরা দিন অসুবিধা কিতা আমার চাচা বিয়া করলে কিতা আর না করলে কিতা এই ফোন তোমরা মাথা ব্যথা কিতা লাগি রে ওই দেখছি তোমার চাচা কি দাঁত মায়া করে মায়া করেন জানি আমার কত সুন্দর মায়া করেন ওই দেখছি কোনো কাম কাজই কাই না কিছু না সম্পত্তি তানি একলা লইয়া বই রইছে এ কুরুষে আমার চাচা কইন যে আমি আমার চাচার লগে দোকানে যাইতাম আমি কাম ইকতাম আমি গরো কাম করতাম বারে কাম কত করতাম চইন ওই আতো কয় টাকা 50 টাকা আমি টাকা দিছিলাম মাত্র 50 টাকা হয়। বেটা 1000 টাকা খরচ করে বেটা হুরবারি দিয়া শেষ না আমি টাকা দি কিতা করতাম আমি তো ভাত খাইতাম তুমি যে সিধা না নি হইলো তারপর এ কুরুষে বেশি মাতিস না তোমরা লোকে মাথা ঠিক না আলা তোমরা সাল্লা দিল আলা আমার চাচা টাকা দেয়নি তো 20 টাকা দিছি 50 টাকা বালা মাত মা কইরাম করে কো সাল্লা দিয়ে তোমারে নো ঠকাইলা তুমি বুঝরাই না ওই ঠকাইলা বিয়া তো। করা আইতা আছিল তোমারে বেটা আগে বিয়া করতে না বেটা সময় গেছে আমি বিয়া দি কিতা করতাম তোমরা যে কবি দিছ আমি বিয়া করতাম কিতা লাগি আমার চাচা বিয়া করতাম সিধা রে বা তুমি রে তোমরা লোকে মাথা ঠিক না তোমরা কবি শুয়াই ইয়া বালা মাত লিগু কিতা বালা মাত মাতলেও তে বিয়া দিন ওটা আসলে রে বউ তারে দে ঠকার এই গান ও বেটা বাকি খাওনা টেকা দেখ না আমার আছে ওটা দিলে বুঝছো আমি তো ব্যবসা চালাইতাম ওই নিমুনি আমারও কাম কাজ নাই যে অবস্থা করছে কাম কাজ নাই তো বুঝছি এর লাগে আমি চলতাম না আমি যদি মালটাল না নি আই এক নেও আর দে ও বাকি শিখিয়ে তো হলেও খারবা দেখি লন্ডন থেকে আইলে টেকা সব ঋণ মারি সকাল বাড়ি যাও কেন বেটা আপনাদের বাচ্চা যেটি সাম তাতে মাথা বাটাই দিচ্ছেন কেল্লা যে ইসলামে ইয়ো আপনার কাছে যায় ই কি দেখো কি টাকাতে দেখো বলে দিচ্ছি মাথা বাটাই দিচ্ছেন ওরা বাতি যাবি ডালি তুই কথাটা বুঝছিস আচ্ছা যোগা টাকাতে বলে দিচ্ছি কি দেখো সাসানি জোরা চাচা আয় সাই কি দেখো এ বাতা দা কোনো ভোগ নাই মাইগো ডাক্তারে ওষুধ দিছে টাইম মতো খাইও আর এই পাগলর করে পাগলেই কান কিতা করলো ও তো বালা বউ গুতারে মাথা ফাটাই লিল মারিয়া জি আমি তো এখান কল্পনাও করতাম পারছি না যে ফুয়াই আমারে মারি দিব আমি ফুয়া গুতারে কত মায়া করতাম পাগলি আবার মায়া দেয়া বুঝেনি আচ্ছা যাই হোক কাটুশালি কই হে খবর পাইছে নি কি হইছে কি হইছে ইয়াল্লা কি মাথা ফাটলো গিলা এ কই গেছে চিন্তা করা বুদ্ধি তার কথা মায়া করতাম হে কিতা করছে এবার বউ মাথা ফাটে গেছে তুমি তো জানো না আমার যত রক্ত বার হয়ে গেছে আমার শরীরে আর কোনো রক্ত নাই সব বার হয়ে গেছে
আচ্ছা আচ্ছা আচ্ছা, খান দিও না খান দিও না খান দিও না। আমি তো হাউকছি শুনি আইছি আইয়া দেখি বেটির রক্তে লাল ও বেটিরে ডাক্তার টাইম লইয়া গেছি সিলে উলাই লাগছে ব্যান্ডিজও লাগছে ডাক্তারে ওষুধ দিছে ওসে ঠিক মতো খাইতা ফুজি এগুলা চিন্তা করো, এই সিদার ভুয়ারে আমি কত মায়া করতাম, তারে মায়ার কোনো শেষ নাই। বয়ে বয়ে হইরাম এটা বাধাই দিও হয় না, আমি শাশুড়ি হইরাম হে কিলা করলো আমার বউর মাথা ফাটাই দিও, কি কারণে ফাটাইলো? আচ্ছা কিতা লাগি বানলো তোমারে? আমি জানি না এনে আমারে মাল্লা তাই আমি তার না খালি ও কথাও কইছি অপুত তোমার তো এখন বয়স হয়েছে কাম কাজ করো বিয়া শাদি তো তুমি করতে হইবে ইলা বেকার আর কতদিন থাকতে ওখানে নিয়ে আমার মাথা মাঝে মারি মারি দিছে আমি আর এই বাড়িতে আসতাম না আমার আব্বা আম্মারও খবর দিব তারা আমার ইন্দাকে নি থাকি কোনদিন আমারে জানে মারি লইব আর যদি মরি যাই যাও এ তো ইলে আসিল না, মারমু কি তো কোনোদিন আসিল না। থাকলামি থাকলামি করছে ঠিক আছে, মানুষের লোক বিয়া দাবি করছে, কিন্তু কেউ কোনোদিন হাত তুলছে না। কিন্তু তোমার উপরে হাত তুলিল না, আর সার দেওয়া দিত না, আর কোনো লাগান সার দেওয়া দিত না বুঝি। বাড়ির জায়গা অংশ আলাদা করিয়া তারা বিয়া দিলে তার লগে তারা আমি রাখতাম না। আর তার আগে তার শরীরটা কি যত বুড়া রক্ত আমার বউর মাথা থাকি বার হয়েছে, অত বুড়া রক্ত তার শরীর থাকি আমার নাম কাট্টুশালী না, কাট্টুশালীর নাম বদলাইলিম কইলাম ও জেলা কইলা বললা তারে মার্ডার হই বলে দিব আমি, হেতে করে চিনছে না। হি মায়া দেখছে আমার রাগ দেখছে না বলে বুঝাইব। তুমি একটু ধৈর্য ধরো, দেখবা জেড ইসলামে কিতা করে, যদি হাত বাড়ি দেই না তারে আমি আমার মাথা গরম মানে আমার সারা দেহ গরম বাড়িতেই যাই না ভাগলাই মার পাতনা দিতা পাগলের লগে তুমি রাগ করিয়া পাগলের লগে অভিমান করে তুমি বাড়িতে যাই তুমি বেটি মুখ বন্ধ করো। এই ভাগল ভাগল হইয়া বুয়া মাথা তো দিয়েছে আজ বউরা উড়ে হাত দিচ্ছে খাইলে মারি দিও আমার সোননাথ বাড়ি বললা কই এরে তুমি কিটা করলা এরে এটা কি কিটা হালত লাগাই তুমি মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা হলে নাই কোনা বুঝি বহুত দেখছি তুমি তার খালি কইছো ভাগল ভাগল সিধা বুঝছনি। এই সিধা কইয়া কইয়া আই দে সিধা বুয়া কি কাম করছে বুঝাই যায়নি বুঝাই যায়নি ইগো সহ্য হইতে নাকি বলতা সোতা আরতাম না আজ মারা তুমি তো তারে এমনে মারলে তো ঠিক কইতো না তুমি মারিও যাইও না তারে কেন ঠিক হইতে নাই? তুমি তো তারে জানে মারি লিতে পারতাই না জানে মারতাম কিটা জানে মারি লিতাম পারি কইলাম না মারা এই তাক দেখো আরে হুনা না চুপ থাক এই এ নাই তুই বাজা ও বাজা খাওয়া মাত্র বন্ধ লইবে যা কিচ্ছু হয়েছে না ওই নে রাখ ভাই মার্ডার করলি ও জেঠিসাম ভাই তোমার দাদা তো কাই ডারবো তোমারে মারতা আমার সাসা আমার তুকে আমার মারিটা জানে মানে লিতা কেনে আমি না আজকে শাসি হল্লাত মারি মারি বেটির মাথা মাথায় গেছি বুঝছেন বেটা ভাগল হয়ে গেছে বেটা আমার কারণে ভাইলে গেছবো এর লাগি তোমারে জানে মারি লিতা নি আজকে ভাইলে মারবো ওটা তোমার চাচায় তোমারে কখন না মারে তখন মারবো বুঝছো নি, তোমার চাচায় তোমারে জানে এমনি মারি দিবে। তুই তা কিতা হইরা আমার চাচা কিতা লাগি মারতে পারি তোমার চাচায় দেখো না নি তোমারে কিছু দেয়নি, কিছু দেয় না, তোমারে তো কত দিন কইছি তো সম্পদের লাগি বেটা তোমারে জানে মারি দিবে। না বে আর থাকতে বেটা তো মায়া করে এমনি তো দৌড়াই মারে তোমারে খামি খাইছে, তোরে গরু বইয়া বইয়া খাওয়ায় না, তুমি বুঝো তোমার মায়া করে বেটা কইবে আমি কাম করি না না রে ভাই রে, তোরে কোন দিন জানে মারি লিব, আমি কই দিলাম যে কিটা করতে হয় না, চাচায় তোরে মারি লিব, চাচার করতুন জাগি আমি কই যাই মনে চাচা এখানে দূর বেটা মারতো না বেটা আমার মায়া করবে তখন দিয়ে বেটা দৌড়ার বেটার বউরে মারছো না, এখন তো জানে মারি লিব। আজকে যে বেটা তুই কারবে না মারি লাগবে বুঝছো আমি আরাত লুকাইলা ছিল তুই খেয়ে পাইলে কইস না বুঝছো ওখান আমি কিতা করতাম না বেটা আছে মাঠে আমার তুকার মারবো পাইলে আসতে যাবো জানে মারি লিব আমি কিতা করতাম কখন আমি কিতা কই শুনো কিতা করতাম আমি তুই কোথায় তুমি এক কাম করবা
আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজ দেখি ছাত্রী এত না করলা তো বিষয় কিটা? বিষয় আছে এবড়া গুলজার তুই জেডিস লাবরে যাস জেড ইসলাম? ওই না স্যার দেখছি না। ও স্যার আপনার বাদে স্যার জেড ইসলাম, তার কথা আমার এখানে জিগে এটা। ও কারণে দিকে এই দাম ফুয়াই লুকি দিলাইছে এই ফুয়ারে সিধা সিধা কইয়া এই সিধার ফুয়ারে বয়ে বয়ে খাওয়াইরাম তার বাপ মরতে সময় এত বড় আসিল আমার কাছে তুই গেছলাম বলে রে ভাই আমার ফুয়া গুদারে তুই দেখিয়ে রাখিস ইগু সিধা ইকে বুঝেন না এই কথার উপরে আমার বাইরে কথার উপরে তারে যত বড় করলাম তার বয়স তো কম হইছে না বহুত তো হয়ে গেছে হ্যাঁ আমি খাওয়াই দাম মানুষের বাপে খাওয়াই বইয়া আমি নিজে রুজি করিয়া তো নাই মজা ইয়া তারে বইয়া বইয়া খাওয়াইরাম মায়া করলাম আর বাপ যদি নইতো তার বাপ যদি হইতো লাত পারি মারিয়া দিল বলে রুজি করে লইয়াও কিন্তু আমি কথা কইরাম না কিতা লাগি সমাজের কাছে বাঁচতাম আর তার বাপর মরার খোলটার আমি মনে করলাম উড়াইরাম এই ভুয়ার অত মায়া করা বাদে এই ভুয়া আজকে যে কাম করছে আমি অত বছর বাদে বিয়ে গান করছি তো তুমি না দেখেছো বিয়া গেছি এই বিয়া করা বাদে এই বউরু আনা বাদে কইছি দেখো আমার ঘরে তুমি আর আমি আর আমার বাতিজা আমার বাতিজার যাতে কোনো ধরনের অসুখ না হয় হে যাতে কোনো কষ্ট না হয় তুমি তার সবসময় খেয়াল করিও দিনের আইতে বিচারিয়ে মায়া করে এই মায়ার মাঝে এই ভুয়া আজকে আমার বউরে গল্লা দিবারি বাড়ি মাথাটা কাটাই গেলেছে এই ভুয়া দুনিয়াতে রাখবো আমি তারে কাটি দিব মার্ডার মাথা ফাটাইছি? না 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 চাচা এটা কিন্তু চরম অন্যায় করছে, চরম অন্যায় করছে কিন্তু। চরমন্না করছে লাগি ভুয়ারে এমন শাস্তি দিমু ফুয়া গিয়া লুকাইয়া থাকতে পারতা নাই আমি কইলাম দোকান তুই যাচ্ছি আইস্তান্ডে একটা দুর্ঘটনা ঘটাইলি বালাইলে যদি তারা যদি বানা না দেওয়া যায় এ আসলে মানুষ হইতো নাকি? আত্মা ভাঙিলি ও স্যার আট পাও না তারে জানি মারি লোক জানি মারলে লাভ কি তুই জানুননি আপনার সম্পত্তি যেটা সাউটা আপনার বাটো আইলো আর শাশিরে মারার প্রতিশোধটাও লই গেল জানি আপনার বাতিজা মারতা ভারতা না হার্ডে বাড়িয়ে দিব বুঝছো নাকি তা হয়েছে চাচা আমার কাছে মানুষ আছে তোরা মালফানি দিলেও নানি খাম হয়েছি ইয়ে সিধা মানুষ কি তেমন অপরাধ করলো যে তারা জানে মারা লাগলো? ও তো তার তো আসলে দুশ্মন থাকার কথা নেই সিধা। দুশ্মন আছে আমি জানি দুশ্মন আছে কিটা জানো? সে আমারে কইছে তার রাগ উঠছিল ও তার শাশির মাথাত মারিছিল বাড়ি ও বাড়ি মারার কারণে তার শাশায় তারে টুকাইরা তার শাশাই বলে তারে জানে মারি লিতে ও আমারও মনে হয়েছে খাই দেখছি বেটা লাঠি লিয়ে ঘুরে জিগেলাম কিতা বিষয় তো ফাইলে জানে মারি লিব হাসার পর যে জানে মারি লিব এগুলো আসলে আমিও বুঝতাম পারছি না। আমি কাটুশালির অত করে কইলাম বাড়াইছ তারে বা তুই যাইস না ইগুলো সিধা মানুষ ইগুলো মারিয়া কিতা করতে এ তো হলো না হাসা হাসা ওইগুলো জানে মারি লইলো বুঝছি লুবেই মারারটা হয়েছে এ সিধা মানুষ তার সম্পদ মারার লাগি তার চাচা এই কামটা করছে। না না কাটুশালির সম্পদের লাগে মার্ডার করতো নাই হয়তো বা তার আগর মাথায় কি কাম করছে যে সার লাগানো কি গু মাটার ও বা পুলিশে খবর দাও। হয় হয় এগুলো তো পুলিশ কে পুলিশ তো অবশ্যই হওয়া লাগবে। বেটা কত বড় হারামি দেখো জানে মারছে তো মারছে এখন বাড়িতে বই রইছে আমার মাটি যারা সে মারলো, আমার মাটি যারা সে মারলো। ওদের ইসলাম আমি আইছি চাচারে গো খেয়ে মারছে তোরে। ওদের ইসলাম ঘরে চাচারে গো খেয়ে মারছে তোরে। এটা মায়ের খান্দন সারো তুমি মারছো তুমি কইছো তারে জানে মারি লিতাই ওই ওই আমি তো মনে করছি তুমি চাচা রাগর মাথায় মাতি রায় হাসা যে মারি লিবে এগুলো তো আমি ভাবছি না। কাটুশালী তোমার তো আমরা বালা মানুষ মনে করতাম বা ওখান থেকে তুমি একটা কুনি তুমি কিলা হল্লা এই সিধা ফাগুতারে মারতায় আপনারা এইটা কিতা কইরা আমি কেন আমার বাতি তারে মারি লিতাম আমি তো তারে মারছি না এ অন্যায় করছে এ আমার বউর মাথা ফাটাই গেলাই দিছে আমি তারে শাসন করার লাগে টুকাইছি কিন্তু আমি তো তারে পাইছিও না
আমি মারবো কি লাইটা কিতা কইন আপনারা ইতা মাত মাতিয়া কুন্দা মাছ আবার দিতে পারতে নাই মাস্টর তো মাস্টর আবার মিছা মাত মাতি রে ওহন লাশও সামনে যে মার্ডার করছে হেও সামনে কিতা করা যায় আপনারা খুব আছেন কি তার কথা পুলিশ খবর দেই পুলিশ আও পুলিশ আইয়া বাদে আইনি ব্যবস্থা নিব ওই পুলিশ আইয়া বেটারে দৌড়া লোক আপনারা এই যে কিতা কইরা আমার জামাই তারে কোন করতা কানে এনে করতা কেনে আবার করতা সম্পদ তার বাপের সম্পদ তাই এক লাখ লাগে আমার মনে হয় বেটা বাগি দিতে পারে আপনারা পুলিশ খবর দেন আর আমরা বেটারে আটকাইলেন আমি কোন করছি না তো আমি কোন করছি না এটা কিতা কও বেটা আমি কোন কথা হতে আমার মাটি যাই মারতে আমাকে দে বিশ্বাস করো আমি আমার মাটি ধরে মারছি না আমি মরছি না মা জেনিসলাম মাটি দেয় মাটি লিখছে বাবা বেটা তোরা কে মারছে সাঁতার রাখো আমি তোরে মারছি নি তুই তারা রাখো আমি তোরে মারছি নি না মা তুই আমারে মারছো না কাটু ছেলে মারলো না তো তারা মারলো কে ও বেটা ঘটনা খান তুই আমরা গুলিয়া কোথায় সাঁতারে কথা চাইছি সাঁতারে হো তোরা ইলাকে মারছে খেনে মারছে আর তুই তোর শাদিরে কিতা লাগে মাথা পাঠাইলে খেনে পাঠাইলে হ্যাঁ আমি কইতাম নি কথা তারা ঘটনা ইচ্ছা চাচা আছি চাচা আছি এটা তোরা সব কিছু হইতে না কথা তারা আমি কইতাম ঘরে বোধ না চাচা বাদে গুলজারে রায় মানুষ লইয়া আমারে জানে মারিল তো আছি বুঝছে ফোন দৌড় দিছে দাদা কি কদিন ধরে তুমি আমারে শিখাইরা আমিও তো চুপ কেনে মাতি না কেনে আমার শাশির বড় কি হয় আমারে চুপ করিলি যে আমি সিধা মানুষ দাদা আমি বেইমান না কিন্তু দাদা আপনি যে মানুষটারে বিয়া করছেন তার লোকে আপনার নিঃশ্বাসর সম্পর্ক এই মানুষটার কীর্তিকলাপ দেখে আমি বুবু হয়ে গেছি সি 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 যে মহিলা জামাইয়ের ঘরে থাকিয়া নিজের ইজ্জতরে হেফাজত করতে পারে না এত চরিত্রই না ছি তুমিও তো খারাপ বেটি তোমার ও তো সুখে রাখলা তার বাদেও তুমি গুলজারের লগে তোমার দেখতেই ঘৃণা করে নারী এরা দেবী এরা লুবি এরা জুতো বুঝা পায় জুতোর ইহাদের অতি লুবি মন একজনে তৃপ্ত নয় যাচ্ছে বহুজন রবি ঠাকুর আপনার এই কবিতার মতো একটা নারী আমার জীবন হয়েছে স্ত্রী হইয়া দেখে যায় আপনার এই কবিতার মতো একটা নারী আমার জীবন হয়েছে স্ত্রী হইয়া কোন সম্পর্কের মাঝে যদি বিন্দু পরিমাণ লুভ হইও তাইলে এই সম্পর্ক টিকে না এটা বিশ্রী ভাবে নষ্ট হয় আমি জানি না তুমি এখানে পরকীয়ায় লিপ্ত হইছো আজকাল বেশিরভাগ সংসার বিনষ্ট হয় ধ্বংস হয় শুধুমাত্র পরকীয়ার কারণে আমি কোনো বিচার চাইতাম না
তোমার শরীরের একটু আঘাতের প্রতিবাদ করার লাগে আমি আমার আপন পাতিদারে মারার প্রস্তুতি লইছি। আমি বিচার চাইতাম না, যারে আমি মন থেকে বিশ্বাস করছি আমার বিশ্বাস মানছে। আমি বিচারও চাইতাম না যে তুমি আমার সংসারও আমার স্ত্রী হইয়া থাকা অবস্থা তুমি আরো জনের লোকে পরকীয়ায় লিপ্ত হইছ। আমি কোনো বিচার চাইতাম না, আমি তোমার ছোট করতাম চাই না। সম্পর্কগুলা যদি ভাবনার লোকে মিশে তাইলে একটা ভাঙ্গা মুশকিল হয়ে যায়। আর যদি কোনো সম্পর্ক স্বার্থ লোভ চাহিদার লোকে মিশাইল থাকে তাইলে একটা ঠিকানি মুশকিল হয়ে যায়। সীমা লঙ্ঘনকারীরে স্বয়ং আল্লাহ পছন্দ করেন না। আর আমি তো স্বামী। রে বাতিতে কি দেশ আইলো বা